দ্বারকাধীশ ভগবান। ভগবান চারটা জায়গায় চারটা জিনিস করে। সেটা কি? এক জায়গায় স্নান করেন, এক জায়গায় বস্ত্র পরেন, আর এক জায়গায় সেবা করেন, এক জায়গায় বিশ্রাম করেন। কোথায়? যেমন স্নান করেন কোথায়? অলকানন্দা। কোথায়? সে জায়গাটি হচ্ছে স্বর্গলোকে, অলকানন্দা। সেখানে তিনি স্নান করেন, ভারী চমৎকার জল। ঠান্ডার দিনে গরম জল, আর গরমের দিনে সেখানে শীতল জল। সেখানে অলকানন্দা। যে জায়গা বদরিকাশ্রম সেখানে আছে, ওইখানে মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন। মহাপ্রভু না, স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ ওখানে আজও আছে। ব্যাসদেব যেখানে ভাগবত লিখেছিলেন সেই জায়গাটার নাম বদরিকাশ্রম। তা সেই অলকানন্দায় আছে ভগবান স্নান করেন, পোশাক পরেন কোথায়? সব জায়গায় ভালো স্নান হয় না, ওই জন্য ওখানে স্নান করে। সবাই ভালো পোশাক পরাতে পারে না, একটা জায়গায় পরান, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। ভারী চমৎকার করে ভগবানকে সাজায়। আমরা যেমন ভালো করে সাজতে পারি, কাউকে সাজাতে পারি? ভারী চমৎকার সকলে সাজতে জানে, ভগবানকে সাজাতে জানে না। সাজার পরে কি করে? মানে ঢেউ খেলিয়া যায় রে। যে রাস্তা দিয়ে ওই মেয়েরা যাবে, সব পুরুষগুলো কাজ ছেড়ে দিয়ে হা করে দেয়। ঢেউ খেলিয়া যায় রে। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বোধহয় সেরকম নয়। কিছু কিছু মেয়েরা আছে মা, এত সাজে না মা, তবে সেটা স্বামীর জন্য নয়। হতভাগা স্বামী, স্বামী ওই রূপ দেখতে পায় না। সে ফেন্তির মাকে দেখে, কিন্তু এই রন্তির মাকে দেখে না। এই যে কি স্টাইল! স্বামী হয়তো বোম্বে, সে কাজ করছে, বউয়ের মুখে হাসি ফুটবে, বউ এদিকে ফিরিঙ্গি সেজে যাচ্ছে, চারিদিকে বাজার বন্ধ হয়ে যাবে গো ও রাস্তা দিয়ে গেলে। আর স্বামী যখন বাড়ি ফিরে গোবর ঘাটা, রান্না করা শাড়ি পরে ঘাম গায়ে শুয়ে পড়বে, স্বামী বলবে তুমি একটু দূরে, কারণ তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমি ঘুমোতে পারি। তার মানে এই যে এত সাজ সাজে কার জন্য? নর বানরের জন্য। লোকে দেখবে, কিন্তু স্বামীর জন্য নয়। তারই টাকায় সাজবে, তার জীবন ফাঁকা করে পকেট মেরে অন্য লোককে দেখা। আপনাদের এখানে বোধহয় কেউ ফোন ব্যবহার করে না, দু একজন করে। স্বামী মহারাষ্ট্রে আছে, সে দুপুর বেলা ফোন করে, নতুন গিন্নি তো বিয়ে করেই চলে গেছে, রেখে দিয়ে। তার দুপুর বেলা খোকা ফোন করেছে, জামিনী, মানে তার নাম জামিনী, তুমি আমায় ভুলো না তো। একটা সংসার দিয়ে গেছো, 10 হাতে কাজ করলেও শেষ হবে না। জামিনী, মরণ দশা, রেখে দাও। স্বামী ভাবলো বোধহয় রেগে আছে, মিষ্টি কথা হবে না, পরে ফোন রেখে দিয়ে ওগো কিড়িং করে আবার না বাজে, ফোন আবার বেজে উঠলো। মেয়েটা ফোন ধরলো, এ কোন বানর ফোন করলো? এর অবস্থা দেখুন, যেন কলা গাছ ভেঙে যাবে। আর বেশি দেখাবো না, এইটুকুতেই ধরে নেবেন। সেটা কি, আমি কেন এটা দেখাতে গেলাম সেটা বুঝুন। ব্যাপারটা কি, স্বামী ফোন করলো, একটু মিষ্টি করে কথা বলবো, আর এ কোন বানর ঢুকলো একবারে, কবে দেখো। এই তো জগৎ চলছে মা। ভাবো, অনিষ্ট কথা থেকে হচ্ছে, গড়ায় জল দেয় না গো, ফলে জল দিচ্ছে। আর হাসতে হবে না, এবার লাইনে চলে আসে, বলো রাধে রাধে।
জানা কথাটা বলছি তাই হেসে আসছে। এ তো সব জানেন, কাঁদালে কাঁদালে চলছে। হ্যাঁ, আপনারা নয়, আমি বলে দিয়েছি, আপনারা তার মধ্যে নয়। হ্যাঁ, প্রেম সে বলো। তাহলে ওদিকের কি হলো? হ্যাঁ, ওই পৌঁছে গেছে, আর দেরি করতে হবে না। এবার আরতি হবে। সন্ধ্যেবেলা ঢুকেছি, দ্বারকায় আরতি হবে। হ্যাঁ, তোমার ক্লান্ত দেহ আমার গায়ে ঠেক দিয়ে বসে পড়ো, হরিনাম শোনো, আরতি হচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দিনের দয়াল প্রভু দীন, দিনের দয়াল প্রভু দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলা, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মন্ত্র, হরি 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 ধ্বনি করে ভগত মন্ত্র। হরি হরি আচ্ছা, আরতির পরে এটা কি ছড়া দেয় বলুন তো? কি ছড়া দেয়? এই যে শান্তি জল, মানে পানি শঙ্খের জল, তাই না? এটি শান্তিরই জল, এটি বড় পবিত্র, এটি বড় দিব্য, কামনা পূর্ণ হয়ে যায় এই জলে। তা সেইটা দেব দেব, ঠান্ডা লাগবে না তো? যা, তারপরে আমার দোষ দেবেন। হ্যাঁ, এই এর গায়ে ফুলের জল ছড়া প্রথমেই দিয়ে দিয়েছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দিনের দয়াল প্রভু দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দিনের দয়াল প্রভু দীন দয়াল। মন্দিরের পূজারী গম্ভীর কণ্ঠে একটা কথা সকলকে জানিয়ে দিল। শুনুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। পুজো হয়ে গেল, আপনার দর্শন করলেন, প্রণাম করে আপনারা যে যার বাসায় চলে যান। এই নাট মন্দিরে কারো থাকা যাবে না, আমি এখনই তালা দেব। আপনারা যে যার বাসায় চলে যান, ধর্মশালায় চলে যান।
আর ভক্তমণ্ডলী মায়েরা সকলেই যে যার বাসা নিয়েছে চলে গেল, দেশ বিদেশ থেকে মানুষ এসেছে, কিন্তু এরা স্বামী স্ত্রী দুজন, এদের চাল ছলাও তো নাই আর করিও না, তাই বাসা নিতে পারে না। স্ত্রী তখন তার স্বামীকে বলছে, কই গো আমরা কোনো বাসায় যাব না? রে পাগলি, বাসা কোনটা ঘর কোনটা এটাই যারা জানে না তারা বাসা খোঁজে। আমরা যেখানে জন্ম নিয়েছি ওটা বাড়ি না, ওটাই বাসা, আর যেখানে পায়ে হেঁটে এলাম এটাই ঘর। কৃষ্ণের চরণ এটাই আমাদের নিজস্ব বাড়ি। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। এই জায়গায় ছিলাম বেয়াদবির জন্য, অপরাধের জন্য এই মর্ত্যধামে সংসার জঙ্গলে বারবার জন্ম নিচ্ছি, ঘরে ফিরা হলো না, তাই এবারে অনেক কষ্ট করে এসেছি, এটাই আমাদের ঘর। কিন্তু উনি যে বেরিয়ে যেতে বললেন, ঠিক আছে, নাট মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরের সাইটে বসে আর আসতে পারি বা না পারি, সারা রাত্রি জেগে জেগে হরি নাম গাইব, যার নাম তাকে শোনাবো। ঘুমিয়ে লাভ কি? ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। আধো জনম নিদে গোয়াইনু, জরা শিশু কতদিনও গেলা, নিদু বনে রঙ্গ রসে যা পলু, কৃষ্ণ তোহে ভজব কোন বেলা। রে মূর্খ মানুষ, 100 বছর আয়ুকাল কলিকালের মানুষ, আধো জনম, অর্ধেক দিন তো ঘুমিয়ে কেটে গেল, বাকি রইল 50। 50-এর ভিতরে আবার শিশুকাল, খেলতে লেখাপড়া করতে করতে আছাড় কাছাড় খেতে কেটে গেল, তারপরে জরা বার্ধক্যকাল, যাই রে বাবরে, বুক ধরে কাস্তে কাস্তে জীবন কেটে গেল। সুখ হলো কবে? নিধুবনে রঙ্গরসে যা পলু। যেদিন বিয়ে করলো নরনারী সেদিন মনে করলো নিধুবনে রঙ্গরস, কিন্তু সে কটা দিন, সে তো 1 মিনিট বাস। এই তো জীবনের হিসেব। তাহলে হরি ভজন কোন বেলা হলো? হরি ভজন কোন বেলা হলো? তাই অবহেলা করো না, ঘুমিয়ে যেও না, যতটা পারো চেষ্টা করো রাত জেগে গোবিন্দের নাম। হরি বল, হরি আমি কত গিরি ধারিলা, আড়ালে 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 রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল করে টলম, দর্শন দিবে কর। নয়নেরই জল করে টলম, দর্শন দিবে কর। আরে কত গিরি ধারিলা, আড়ালে আড়ালে
তবে কেন আশা দিলে ধরি আদি দেখা যদি নাহি দেবে অগ্নিরুদয় তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় নিরারে প্রাণে তোমারি করুণা নিরারে প্রাণে তোমারি করুণা দর্শন দিবে কবে কবে দর্শন দিবে কবে আগে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি রবি আড়ালে আড়ালে রবি আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই ঝরিও বীর দর্শন দিবে তবে নয়নেরই ঝরিও বীর দর্শন দিবে তবে আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি ওই আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে ভক্তমণ্ডলী মায়েরা, এই সময় কারো বৃথা যাবে না। যারা প্রণাম করে বসেছেন, জীবনের এই মূল্যবান সময় আপনারা অফুরন্ত সময় পাবেন, এটাই আসল কাজ। চোখের জল, এমন কোন নরনারী নেই যে সে কাঁদে না, কিন্তু সে কান্নায় কান্না বাড়ে। আর কৃষ্ণ নামের কান্না, এতে সকল দুঃখ দূর হয়ে যায়, সকল আনন্দের হরি বল হরি বল।